আসসালামু আলাইকুম। নোয়াখালী সোনাইমুড়ি থানার অন্তর্গত বজরা শাহী মসজিদ থেকে সবাই দর্শক শ্রোতা ভাই বন্ধু যারা আছেন সবাইকে সালাম, শুভেচ্ছা ও মোবারকবাদ। আমরা এই মুহূর্তে আছি শুধুমাত্র নোয়াখালীর বললে ভুল হবে, পুরো বাংলাদেশের মোগল সাম্রাজ্যের ঐতিহাসিক একটা স্থাপত্য এই বজরা শাহী মসজিদে আমাদের এই মুহূর্তে অবস্থান। আমরা আজকে দর্শক শ্রোতা ভাই বন্ধু যারা আমাদের সাথে যুক্ত আছেন, আমরা চেষ্টা করব বাংলাদেশের প্রাচীন ঐতিহাসিক মোগল আমলের এই স্থাপত্য শিল্পটা সবার একটু দেখানোর জন্য। যতটুকু পারি আমরা চেষ্টা করব এই স্থাপত্য শিল্প সম্পর্কে একটু জানার জন্য, বোঝার জন্য, এটা একটু দেখানোর জন্য। ওকে, লেটস গো। আমরা এই মুহূর্তে আসছি মসজিদের মূল ফটকের মধ্যে। আমরা যদি মূল ফটকটা একটু দেখানোর চেষ্টা করি, আপনারা একটু দেখতে পারতেছেন খুবই অসাধারণ সৌন্দর্য, খুবই কারুকার্যপূর্ণ, খুবই নিখুঁত একটা স্থাপত্য। সেই মোগল আমলে আসলে যেটা স্থাপনা তৈরি করে দিয়েছে আমাদের জন্য, যেটা বর্তমান আধুনিক যুগে এসেও আসলে এই ধরনের একটা স্থাপত্য চিন্তা করা সম্ভব না। এতটা নিখুঁত, এতটা কারুকার্য, এতটা সুন্দর, যেটা বর্তমান যুগে এসেও মনে হয় যেন সম্ভব না। এখনো যদি আমরা একটু যদি দেখানোর চেষ্টা করি, এই মসজিদের এই যে দেওয়াল কতটা নিখুঁতভাবে তৈরি করা, এগুলা কিন্তু কোনো টাইলস না, এটা সম্পূর্ণ বর্তনের কাজ দিয়ে, বর্তনের ভাঙা দিয়ে এই ধরনের একটা কারুকার্য তৈরি করা। হাতের তৈরি নকশা বর্তনের এতটা নিখুঁত, এতটা সুন্দর, যেটা আসলে আপনি বাস্তব চক্ষু যদি আপনি না দেখেন এটা বিশ্বাসই করতে পারবেন না। যে মসজিদ দেখার জন্য পুরো বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেকটা জায়গা থেকেই প্রত্যেক দিন হাজার হাজার মানুষ পর্যটক আসে শুধুমাত্র এই মসজিদটা একবার দেখানোর জন্য। এই মসজিদের আমি যদি স্থাপত্যকালটা বলতে যাই তাহলে এটা হচ্ছে 1741। আমরা যতটুকু পাইছি এখানে আসি 1741 সালে এই মসজিদটি নির্মিত হয়েছে। ইভেন এই মসজিদটি জমিদার আমানুল্লাহ এই মসজিদটি প্রতিষ্ঠা করেছে, আমরা যতটুকু এখানে এসে জানতে পেরেছি। তবে আমরা চেষ্টা করব মসজিদের বাহিরে ভিতরে একটু দেখানোর জন্য। দর্শক শ্রোতা ভাই বন্ধু যারা আছেন আমাদের সাথেই থাকুন। ওকে, লেটস গো। জি দর্শক শ্রোতা ভাই বন্ধু, আমরা এই মুহূর্তে মসজিদের বাহিরের যে গেটটা, এটা দেখানোর শেষ করার পরে আমরা ভিতরের গেটটা একটু দেখানোর চেষ্টা করতেছি। আপনারা যদি একটু প্রত্যক্ষ করেন, মসজিদের আসলে বাইরের গেটটা যতটুকু সুন্দর, প্লাস ভিতরের গেটটা সমান সুন্দরই, সমানই কারুকার্য, খুবই সুন্দর। এবং এটার স্থাপত্য নকশা সত্যি অসাধারণ, ভিতরে বাইরে সমানে সমান, সত্যি অসাধারণ একটা মসজিদের গেট, যেটা দেখার জন্য আসলে দূর দূরান্ত থেকে, পুরো বাংলাদেশের আনাচে কোনাচে থেকে সব সময় লোক আসে এই ধরনের একটা স্থাপত্য শিল্প দেখানোর জন্য। জি দর্শক শ্রোতা ভাই বোন, এখন আপনারা আমাদের সাথে যারা আছেন, আমরা মসজিদের মূল মসজিদ যেটা সেটা একটু দেখানোর চেষ্টা করতেছি। এই মসজিদটা আমি যদি আবারও বলতে যাই, এই মসজিদটা নির্মিত হয়েছে 1741 সালে। জমিদার আমান উনি এই মসজিদটা নির্মাণ করেছে। তো আমি যদি মসজিদটার আসলে ভিতরের যে সাইডটা ওটা একটু দেখানোর চেষ্টা করি, যদি বিশেষ আকর্ষণ বলতে যান তাহলে মসজিদের 3টা গম্বুজ, সারি সারি 3টা গম্বুজ সত্যি অসাধারণ। যে মোগল আমলে এই ধরনের একটা সৌন্দর্য, এই ধরনের একটা স্থাপত্য নির্মাণ করা আসলে সত্যি মানে অকল্পনীয়, যে ওই সময় এত সুন্দর নকশা করা যায়, এত সুন্দর ডিজাইন করা যায়। যদি আমি ভিতরের দৃশ্যপটটা একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, আপনারা একটু দেখতে পারতেছেন খুবই সুন্দর। এখানে আপনার যদি স্পেশালি আমরা দেখাতে যাই, এখানে 3টা গম্বুজ সহ সামনে 3টা ভালো মানে 3টা বড় বড় দরজা আছে, একটা মূল ফটক, মসজিদের একটা মূল ফটক, আর মূল ফটকের পাশাপাশি আরো 2টা ফটক রয়েছে আপনার মুসল্লি প্রবেশ করার জন্য। এই পাশে একটা ফটক রয়েছে, এই পাশেও একটা ফটক রয়েছে, আর এটা হচ্ছে মসজিদের মূল ফটক। আমরা যদি মসজিদের মূল ইতিহাসটা বা মূল সৌন্দর্যটা একটু দেখতে যাই, এছাড়া মসজিদের 2 পাশে ছোট ছোট 2টা দরজা রয়েছে। তো আমরা একটু মসজিদের একটু ভিতরটা একটু দেখানোর চেষ্টা করি প্লিজ। জি দর্শক শ্রোতা ভাই বন্ধু, আমরা এই মুহূর্তে আছি বজরা শাহী মসজিদের একবারে ভিতরের অংশে। আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি এখানকার ভিতরের কারুকার্য, ভিতরের নকশাগুলো। আপনারা যদি এখানে দেখেন, এখানে দেওয়ালের মধ্যে খুব সুন্দর, খুবই সুন্দরভাবে হাতের কারুকার্য করা। এগুলোর মধ্যে কোনো টাইলস, কোনো মার্বেল পাথর নাই, এগুলো সবই হাতের নকশা। খুবই অসাধারণ, খুবই সুন্দর এবং খুবই কারুকার্যপূর্ণ এই মসজিদের ভিতরের অংশটা, বজরা যে শাহী মসজিদ। তবে আমরা যদি বলতে যাই, এখানে ভিতরের কিন্তু স্পেসটা অনেক বিশাল বড় না, মোটামুটি আকারের। এখানে অনেক বিশাল স্পেসটা মসজিদের ভিতরটা। এখানে 1টা 2টা 3টা, আপনি যদি আমরা জামাতে যেভাবে সিরিয়ালে নামাজ পড়ি 3টা সিরিয়াল করা যাবে, এখানে 3টা সিরিয়াল করা যাবে। আর আপনার ভিতরের স্পেসটা যদি আমরা দেখতে যাই, এটা ফার্স্টটা হবে সর্বোচ্চ 30-35 ফিট, লাম্বারটা হবে মেবি 120 ফিট।
এরকম হবে, 120 বা 30 ইভেন হয়তো সামথিং ভুল হতে পারে, এরকম স্পেসটা হবে একবারে মসজিদের মূল যে ভিতরের স্পেসটা এটা। কিন্তু এখন বর্তমানে মুসল্লিদের আনাগোনা বাড়তে, এখানে অনেক অনেক হাজার হাজার মুসল্লি আসে শুক্রবারে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে নামাজ পড়ার জন্য, যার কারণে মসজিদের আশেপাশে পরবর্তীতে এগুলা আসলে বড় করা হয়েছে। এটা পরবর্তী কাজ, কিন্তু রাজা আমানুল্লাহ আমান আসলে যে মসজিদটা স্থাপত্য করে গেছেন, মূল মসজিদ হচ্ছে এতটুকুর মধ্যে সীমাবদ্ধ। এটি হচ্ছে মূল বজরা শাহী মসজিদ। ওকে জি, আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা ভাই বন্ধু। এই মুহূর্তে আমাদেরকে যারা দেখতে পারতেছেন, আমরা এই মুহূর্তে উপস্থিত আছি মোগল আমলের স্থাপত্য শিল্প ঐতিহাসিক বজরাজের শাহী মসজিদ। এটা শুধু আসলে নোয়াখালীর জন্য ঐতিহাসিক বা নোয়াখালীর জন্য কিছু না, এটা পুরো বাংলাদেশের জন্যই একটা স্থাপত্য শিল্প, ঐতিহাসিক স্থাপত্য শিল্প এই মোগল আমলের এই শাহী মসজিদ, বজরা শাহী মসজিদ, যার আসলে স্থাপত্যকাল হচ্ছে 1741 সালে। আর যার আসলে প্রতিষ্ঠাতা হচ্ছে, আমি আরও কয়েকবার বলেছি, যার প্রতিষ্ঠাতা হচ্ছে জমিদার আমানুল্লাহ। এখন আমরা এই মুহূর্তে এই মসজিদের যিনি আসলে ইমাম সাহেব আছেন, আমরা ওনার সাথে একটু দুই একটা কথাবার্তা বলবো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার নাম? আমার নাম হচ্ছে ইমাম হাসান সিদ্দিকী। যে আমরা এই মুহূর্তে আছি অত্র মসজিদের ইমাম সাহেব ইমাম হাসান সিদ্দিকীর সাথে। যে আমরা একটু ওনার সাথে দুই একটা কথাবার্তা বলে আমাদের আজকের প্রতিবেদনটা এখানে শেষ করব। যে আপনি কত বছর যাবত এই মসজিদে দায়িত্বরত অবস্থা আছেন? আমি 7/12/1995 থেকে অদ্যাবধি পর্যন্ত আছি আমি। উনি ওনার দায়িত্বকাল বলেছে, আমরা দীর্ঘদিন যাবত উনি এই মসজিদের দায়িত্ব পালন করে আসছে। যে আপনি কি মনে করেন এটা বাংলাদেশের শুধুমাত্র বজরা বা আমাদের নোয়াখালী বা সোনাইমুড়ির জন্য না, এটা পুরো বাংলাদেশের জন্য একটা ঐতিহাসিক একটা স্থাপত্য, রাইট? এই মুহূর্তে আপনি এই মসজিদে ইমামতির দায়িত্ব পেয়ে বা আপনি ওই মসজিদে ইমামতি করতেছেন, এ নিয়ে আসলে আমরা ব্যক্তিগতভাবে গর্ববোধ করি যে আল্লাহ পাক আপনারা এত বড় একটা কাজে খেদমত করার তৌফিক দান করেছে। এই বিষয় নিয়ে আপনার অভিমতটা কি? আলহামদুলিল্লাহ, আমার মসজিদের খেদমত করার বিষয়ে আমার অভিমত হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমার মতন এক নাখান্দা নালায়েক গুনাহগার বান্দাকে আল্লাহর ঘরের খেদমত করার তৌফিক দিয়েছেন। এটার জন্য আমি লাখো শত কোটি শুকরিয়া রাব্বুল আলামিনের দরবারে আমি। যে সৃষ্টিকর্তার দরবারে শুকরিয়া আদায় করেছে যে উনি এত বড় একটা দায়িত্ব পেয়ে অর্পণ করে উনি আলহামদুলিল্লাহ উনি অনেক খুশি এবং সকলের নিকট দোয়া এবং আশাবাদী যে আপনারা সবাই দোয়া করবেন উনি যাতে ওনার পুরো দায়িত্ব অত্র মসজিদের পুরো দায়িত্ব স্বয়ংসম্পূর্ণভাবে পালন করতে পারে। এই বলে আমি আমাদের প্রতিবেদনটা আজকের মতো এখানে শেষ করলাম। আলহামদুলিল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম। ভিডিওটি শেয়ার করে সকল মুসলিম উম্মাহকে দেখার সুযোগ করে দিবেন।